Hello, my lovely friends. Welcome back to my channel, Bite and Munch. আশা করি আপনারা সকলে ভালো আছেন। পনিরের তরকারি খেয়ে খেয়ে ভালো লাগে না সব সময়। তাই ভাবলাম পনির দিয়ে পরোটা বানালে কেমন হয়। তাই আজকে আমি পনিরের পরোটা বানিয়েছি এবং আপনাদের সবার সাথে রেসিপিটা শেয়ার করেছি। দারুণ মুখরোচক হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। অবশ্যই যেন একবার ট্রাই করবেন। আমি খুব সিম্পলভাবে করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রাম আটা নিয়েছি, ভালো করে আমি চেলে রেখেছিলাম। আপনারা যেন অবশ্যই আটাটা চেলে নেবেন। এবার এতে অ্যাড করব হাফ টিস্পুনের মতো নুনটা আপনারা আন্দাজ মতন দেবেন। এবার আটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে এটাকে একটা মোটামুটি নরম একটু ডো বানাবো। খুব শক্ত ডো বানাবেন না এবং খুব নরম ডোটাও যেন না হয়। দেখুন আমি যেমন রেখেছি এরকম সফট থাকবে। এবার এতে অ্যাড করব হাফ টিস্পুনের মতো ঘি দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে একটা কাপড় দিয়ে বা যে কোনো একটা বাসন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন মোটামুটি 10 থেকে 15 মিনিট। আর হ্যাঁ, আমি এই রেসিপিটাতে ঘিয়ের ব্যবহার করেছি, আপনি ঘিয়ের জায়গায় তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 300 গ্রামের মতন পনির নিয়েছি, দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। এবার এই গ্রেটেড পনিরেতে আমি অ্যাড করে দেব কয়েকটা জিনিস, খুবই সামান্য জিনিস আমি অ্যাড করেছি, আর তাতেই কিন্তু খুব টেস্টি হবে খেতে। দেখুন আমি এখানে গাজর নিয়েছি, ছোট ছোট করে কুচো করে নিয়েছি। তার সাথে নিয়েছি একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এই সব কটা জিনিস আমি এটাতে অ্যাড করে দিয়েছি। তার সাথে অ্যাড করেছি হাফ টিস্পুনের মতন হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা, জিরে গুঁড়ো আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়েছি 1 টিস্পুন জোয়ানটা যেন অবশ্যই দেবেন, খুব ভালো টেস্টি হয় পরোটাটা খেতে। তার সাথে দিয়েছি 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুনের মতন আমি এখানে নুন দিয়েছি। নুনটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। সব কিছু একসাথে আমি এখানে মিশিয়ে নেব। এতে আমি যেই সবজিটাই আপনারা দেবেন না কেন সেই সবজিটাকে যেন খুব ছোট ছোট করে কাটবেন, একদম ফাইনলি চপ করবেন, না হলে পরোটাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমাদের পুর একদম রেডি, সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। আটাটা একবার চেক করে নেব, মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে। খুব সফট হয়েছে দেখুন, ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে আটাটার। আর আরেকবার আমরা এটাকে মেখে নেব, মেখে নিয়ে লেচি করে নেব। আমার 300 গ্রাম আটাতে 6টা মতন লেচি হয়েছিল। লেচিগুলো আপনারা ছোট বড় আপনাদের নিজেদের মতন করে নেবেন। এবার একটা লেচি নিলাম, লেচিটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে। যারা বিগনার তাদের একটু বুঝতে সুবিধা হবে, আর যারা ভালোভাবে জানে তাদের তো কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে বাটির মতন করে নিতে হবে, সাইডগুলো একটু মোটা থাকবে আর পিছন পোর্শনটাও একটু মোটা থাকবে। এভাবে এরকম বাটির মতন করে নিয়ে এর ভেতরে আমাদেরকে পুরটা ভরতে হবে। পুর অল্প দেওয়ার দরকার নেই, পুরটা বেশ জেনারেস কোয়ান্টিটিরই আপনারা যেন পুরটা দেবেন, কোনোভাবেই পরোটা আপনার ফাটবে না। আমি যে টেকনিকে দেখিয়ে দিচ্ছি সেভাবে বেললে, এবং যে স্টাফিংটা আপনারা দেবেন আমি আগেই বলেছি সবজিগুলো খুব মিহি করে কাটবেন, একদম ফাইনলি চপ করা থাকবে। দেখুন আমি কতটা স্টাফিং দিয়েছি এর মধ্যে। এভাবে গোল গোল আঙ্গুলে করে টিপে টিপে ভেতরে স্টাফিংটা ভরে দেব, যতটা ভালোভাবে ভরা যায়। এবার এরকম গোল করে ঘুরিয়ে 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 দেখুন একদম এই বাটিটাকে এরকম করে মুখটা বন্ধ করে দেব। দিয়ে এখানে দেখুন একটুখানি করে ময়দা আটা এক্সট্রা যেটা থাকবে সেটাকে আমরা বার করে নেব। এই বেরিয়ে যাওয়া যেই ময়দাটা বা আটাটা থাকবে না সেটা দিয়েও আমি লাস্টে একটা ছোট্ট পরোটা বানিয়েছি। আমরা হাউসওয়াইফ, আমরা কখনোই কোনো জিনিসটা ফেলবো না, তার জন্যে ওইটাকেও আমি ভেতরে স্টাফিং দিয়ে বানিয়েছি। এটা ছোট্ট পরোটা, লাস্টে দেখতে পাবেন। এবার ভালোভাবে আটা দুদিকে লাগিয়ে আমি বেলে নেব। দেখুন সাইডগুলো দিয়ে আপনি প্রেশারটা দেবেন সাইডে, খুব একটা প্রেশার দেবেন না, হালকা হাতে এটাকে বেলতে হবে। সাইডগুলো দিয়ে বেললে কোনো দিনই আপনার পরোটা
ফাটবে না। আর একটা লেচি ভেতরে আমি এখানেতে স্টাফিং ভরে দিয়েছি। দেখুন আমি কতটা করে স্টাফিং দিচ্ছি, কিন্তু কিছুতেই এর স্টাফিংটা বেরোবে না। আমি যে টেকনিকে বলছি আপনারা সেই টেকনিকে করলে কোনো দিনই পরোটা আপনাদের ফাটবে না। ওই রকম বাটির মতন করে নিয়েছিলাম। এবার এতে আমি ভালোভাবে স্টাফিং ভরে দিচ্ছি। আর এরকম করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে আমরা একদম সিল করে দেব। সরি, এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব, দিয়ে এক্সট্রা আটাটা আমরা বের করে নেব। এবার ভালোভাবে এটাতে আটা লাগাতে হবে দুটো সাইডেই, দিয়ে একদম হালকা হাতে যেভাবে আমি আগের পরোটাটা বেলেছিলাম সেভাবে আমি হালকা হাতে আবারও এটাকে বেলবো। সাইডে প্রেশার দেবেন, মাঝখানে প্রেশার দেবেন না। এভাবে সাইডে প্রেশার দিতে দিতে দেখবেন আপনার খুব সুন্দরভাবে গোল করে পরোটাটা বেলাও হয়ে যাচ্ছে। পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার একটা তাওয়া আমি গরম করতে দিয়েছি, সেই তাওয়াতে আমি একটা করে পরোটা দিয়ে দেব। পরোটাগুলো হাই ফ্লেমেতে আমি সেঁকে নেব। প্রথমে দুটো সাইড ভালো করে সেঁকে নেব। সেঁকে নেবার পর এটাতে আমি অ্যাড করব 1 চামচের মতন ঘি, দিয়ে দুটো সাইডই ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন আমার পরোটাটা কি সুন্দর ফুলছে। এতটা স্টাফিং দিয়েছি তাতেও কিন্তু এটা ফাটেনি। আপনারা যেই টেকনিকটা বললাম সেটাতে করুন, আপনার পরোটা কোনো দিনই ফাটবে না, সেটা যে কোনো জিনিসের স্টাফিং পরোটা হোক না কেন। এবার দুটো সাইডই ভালোভাবে আমি ভাজা ভাজা করে নেব। আমার সবকটা পরোটা ভাজা হয়ে গেছে দেখুন। আর সেই ছোট্ট পুচকি মতন পরোটাটা, যেগুলো প্রতিটা পরোটা থেকে একটু একটু করে যেই আটাটা এক্সট্রা বেরিয়েছিল সেটা দিয়ে যেই আমি পরোটাটা বানিয়েছিলাম সেটা এইটা, সব পরোটা আমার হয়ে গেছে। বাস এবার সার্ভ করার পালা। ঠান্ডা ঠান্ডা রায়তা এবং আচারের সাথে দারুণ লাগবে খেতে। আমি মাঝখানটা একটুখানি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন স্টাফিংটা কিভাবে পুরোটাতে একদম স্প্রেড করে গেছে। ভীষণ টেস্টি, ভীষণ ইয়াম্মি হয়েছিল, ভীষণ মুচমুচে হয়েছিল। একবার অবশ্যই যেন ট্রাই করবেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই যেন কমেন্ট করবেন আপনাদের এক্সপিরিয়েন্স। এবং যে বন্ধুরা আমার সাথে নতুন জয়েন করেছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে প্রতি বুধবার এবং শনিবার ঠিক দুপুর 12:30টার সময়। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।